গরমের দুপুরে মিষ্টি খেতে ইচ্ছে করলো বলে বাড়িতেই বানিয়ে ফেললাম বোঁদে। সো বোঁদে বানানোর জন্য প্রথমেই একটু বেসন নিয়ে তোমরা ভালো করে ফাটিয়ে নেবে। দেখো বেসনটাকে সুন্দর করে ফাটাতে হবে যাতে বেসনটা বেশি জল জলও না হয়ে যায়, আবার বেশি শক্তও না থাকে। এইভাবে সুন্দর নাড়াচাড়া করে বেসনটা নাড়িয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। তারপর ঢাকনা তুলে এর মধ্যে দিয়ে দেবো খাবার সোডা। খুব সাবধান, খাবার সোডার পরিমাণটা কিন্তু একটু দেখে নিও, তা নাহলে কিন্তু বোঁদের মধ্যে গন্ধ হয়ে যেতে পারে। এবার ফ্রাইং প্যানে আমি তেল দিয়ে নিচ্ছি। তেলের পরিমাণটা কিন্তু বেশ অনেকটাই লাগবে, কারণ পুরো এই ব্যাপারটাকে ভাজতে হবে। তেলটা বেশ অনেকটা গরম করার পর বোঁদের যেটা মিশ্রণ রেখেছিলাম, বেসনের মিশ্রণ, তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর মিষ্টি। নুন মিষ্টি দিয়ে ভালো করে নাড়ানোর পর দেখে নাও কি সুন্দর একটা থকথকে জেলির মতো ব্যাপার হয়েছে। এটা কিন্তু খুব জল জল হলেও হবে না, খুব পাতলা হলেও হবে না, বা খুব ঘন হলেও হবে না, একদম পুরো এরকম থকথকে মিশ্রণ হবে। আর আশা করি সবার বাড়িতেই কম বেশি ঝাঁঝরি থাকে। সো ঝাঁঝরির ওপর এই বেসনের মিশ্রণটা দিয়ে ছোট ছোট করে দানা দানা করে আস্তে আস্তে ফুটো দিয়ে ওখান থেকে পড়ে যাবে বেসনের গুঁড়োগুলো। দেখতেই পাচ্ছ এরকম ছোট ছোট বলের মতো করে আমাদের বোঁদের এই মিশ্রণটা তৈরি হয়ে গেল। এরপর যেটা করলাম সেটা হলো রস বানিয়ে নিলাম। আমার বাড়িতে প্রচুর নকুলদানা ছিল, তাই ভাবলাম নকুলদানাগুলো ইউটিলাইজ করেই ফেলি, তাই নকুলদানা দিয়ে বানিয়ে ফেললাম বোঁদের রস। রসটার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম একটুখানি লবঙ্গ আর এলাচ, যাতে গন্ধটা খুব ভালো হয়। এবার রসটা দেখে নাও, খুব সুন্দর করে নাড়াচাড়া করতে হবে। রসটা কিন্তু খুব একটা পাতলা করা যাবে না, আবার খুব ঘনও করা যাবে না। আমি যেহেতু নকুলদানা দিয়ে বানিয়েছি তাই জন্য একটু পাতলা হয়ে গেছে। এরপর এই রসটা একটু ফুটে গেলে তারপর এর মধ্যে দিয়ে দিলাম ওই বেসনের গোল গোল পকোড়াগুলো। বেসনের এই বলগুলো দিয়ে দেওয়ার পর দেখতেই পাচ্ছ রস কেমন বেসনের বলগুলোকে টেনে নিচ্ছে। এই রস মেশানো বেসনের বলগুলোকে দিয়ে, মানে এগুলো বোঁদেগুলোকে দিয়ে কিছুক্ষণ গ্যাসে রেখে, গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 5 থেকে 7 মিনিট রেখে দিয়ে ঢাকনা তুলে দেখবে যে রস একদম শুকিয়ে নেবে। যেহেতু আমার এখানে জলটা বেশি হয়ে গেছিলো, তোমাদের আগেই বললাম, তাই জন্য আমি রসটা ঢেলে নিচ্ছি। যদি তোমাদের এরকমভাবে রস বেশি হয়ে যায় তাহলে অবশ্যই তোমরা এরকমভাবে ছাঁকনির সাহায্যে ঝেঁকে বার করে নিতে পারবে। সো এই দেখো রেডি আমাদের গরম গরম বোঁদে। তোমরা যারা এই রেসিপিটা বাড়িতে রান্না করবে তারা কিন্তু অবশ্যই জানিয়ে রান্না করে কেমন লাগলো। আর আমাকে কিন্তু আমার চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা। 우리 다시 돌아갈까?